তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আগের ভিডিওটাতে আমরা বিজনেস ম্যানেজারের বিভিন্ন ধরনের অ্যাসেট গুলো নিয়ে কথা বলেছিলাম। তো আপনারা সেই অ্যাসেট গুলো ভালোভাবে বুঝেছেন। তো আজকে হচ্ছে যেমন আমরা হচ্ছে জাস্ট অ্যাসেট গুলা মানে কি কি একটা ধারণা দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে যে আমাদের যেই কাজ আজকে আমরা সেটাতে চলে যাব। তো হচ্ছে আমরা এখান থেকে ইউজার থেকে আমরা তিনটা অ্যাসেট দেখেছি। একটা হচ্ছে পিপল, পার্টনার আর সিস্টেম। তো পিপল কি কি হিসেবে কাজ করে, পার্টনার কি হিসেবে কাজ করে, তারপর হচ্ছিল সিস্টেম ইউজার কি হিসেবে কাজ করে, সেটা কিন্তু আমরা অলরেডি জানি। তারপর হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে পেজ, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, এগুলো কিভাবে কাজ করে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আমাদেরকে কিভাবে অ্যাড করতে হবে, হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করতে হবে। তো হচ্ছে সেগুলো আমরা নিয়ে কথা বলেছি। তো পিপলটা আমরা বলেছিলাম যে যখন একজন বায়ার আমাদেরকে রিকোয়েস্ট পাঠাবে তখন হচ্ছে পিপল দ্বারা আমরা করব। আর হচ্ছে পার্টনারটা আমরা বলেছিলাম যে হচ্ছে একবার মানে ইজি প্রসেস আমি বলছি, মানে শর্ট করে, জানি আপনাদেরকে আবারও নার্চার করা হয়। তারপর হচ্ছে পার্টনারটা কিভাবে, সেটা বলেছিলাম হচ্ছে আমরা এজেন্সি টু এজেন্সি যখন আমরা হচ্ছে কাজ করে থাকি তখন হচ্ছে আমরা পার্টনারটা ইউজ করি। আর সিস্টেম ইউজারটা হচ্ছে হলো অ্যাপস এর ক্ষেত্রে যখন এসডিকেটার ব্যবহার করি তখন হচ্ছে আমরা সিস্টেম ইউজারটা করি। আর বলেছিলাম পেজ কিভাবে আপনারা অ্যাড করবেন। পেজে আমরা তিনটা ধাপ দেখি: অ্যাড করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, আর পেজ আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, অ্যাড অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড আমরা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আমরা অ্যাড দিয়ে থাকি। তো অ্যাড দিয়ে থাকি, তো অ্যাডটা দেওয়ার ফলে আমাদের কি হয়, তো অ্যাড যখন আমরা দিব তখন কিন্তু আমাদেরকে টাকা একটা হিসাব আসে। তো টাকার আমরা হচ্ছে একটা হিসাব আসে। তো টাকাটা আমরা কিভাবে আমরা আমাদের ব্যবহার করতে হয় সেটা আমরা দেখি। তো নিশ্চিত আমাদেরকে যেহেতু অ্যাড দিতে হবে সেহেতু আমাদের টাকা ওখানে যাবে। তো হচ্ছে আমাদেরকে একটা পেমেন্ট মেথড একটা অ্যাড করতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের সেই পেমেন্ট মেথড থেকে আমাদেরকে টাকাটা কেটে নিবে। তো আমরা পরবর্তী প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখিয়েছি সেগুলোতে আমি হচ্ছে পেমেন্ট অ্যাড করে দেখাই নাই। তো আজকের আমাদের টপিকসটা হচ্ছে পেমেন্ট অ্যাড করা, মানে আপনারা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন সেটা হচ্ছে আমাদের আজকে আপনাদেরকে জানানো। তো হচ্ছে আমরা পেমেন্ট মেথডটা ইজি প্রসেস অ্যাড করব। আমরা হচ্ছে এই যে একটু নিচে স্ক্রল করে আসলাম, এখান থেকে আসার পরে হচ্ছে আমরা দেখলাম যে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড। তো আমরা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে যখন চলে গেলাম তখন হচ্ছে আমাদের এই ইন্টারফেসটা দেখাচ্ছে। তো হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজারটা দেখাচ্ছে, এই যে বিজনেস ম্যানেজারটা। তো হচ্ছে আমাদের অ্যাক্টিভ করা আছে। তো আমরা কিভাবে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করব। তো হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড। তো আমরা এখানে চলে গেলাম, আমরা এই অ্যাড পেমেন্ট মেথড চলে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে অ্যাড পেমেন্ট মেথডে যে এটা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই ইন্টারফেসের আগে আমি একটু কথা বলি যে বাংলাদেশে আমরা হচ্ছে ক্রেডিট কার্ড ইউজ করতে পারি। আমরা হচ্ছে ক্রেডিট কার্ডটা হচ্ছে আমরা ইউজ করব খুব ইজিলি। ডেবিট ক্রেডিট দোনোটা ইউজ করা যায়। আপনার হচ্ছে ক্রেডিট কার্ডটা ব্যাংকে যে আপনার হচ্ছে ইন্ডোর্স করতে হয়। ব্যাংকে যদি ক্রেডিট কার্ডটা আমাদের থাকে তাহলে হচ্ছে আমরা ব্যাংকে যাব, ব্যাংকে যাই ইন্ডোর্স করব। ইন্ডোর্স করে হচ্ছে আমরা যে অ্যাড রান করতে পারবো। এখন অনেকে বলে যে ভাইয়া ইন্ডোর্স করতে আমাদের কত ডলার আমাদের খরচ হতে পারে। তো ব্যাংকে আপনার টোটাল আপনার হচ্ছে ইন্ডোর্স করতে পারবেন হচ্ছে $12,000। $12,000 হচ্ছে আমরা ইনভেস্ট করতে পারবো। হচ্ছে তারপর হচ্ছে আমরা ওটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। তো ইনভেস্ট করার সময় আমাদেরকে হচ্ছে অবশ্যই আমাদের পাসপোর্টটা লাগবে। পাসপোর্ট দিয়ে আমরা ইনভেস্ট করব। তারপর অনেকে বলে যে ভাইয়া আপনার হচ্ছে ইনভেস্ট করার পর আমাদের কতক্ষণ পরে হচ্ছে এটা অ্যাক্টিভ করে। ইনভেস্ট করার পরে আপনার হচ্ছে হলো 12 ঘন্টার মধ্যে আপনাদেরকে অ্যাক্টিভ করে দিবে। আর হচ্ছে আপনার হচ্ছে অনেকে বলে যে ডেবিট কার্ডটা ইউজ করতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি ডেবিট কার্ড ইউজ করতে পারবেন। আপনার ডুয়েল কারেন্সি থাকলে ডেবিট কার্ডটা পেমেন্ট মেথড করা যাবে ডুয়েল কারেন্সির মাধ্যমে। আর ডুয়েল কারেন্সি কিভাবে করে এটা আপনাদের ভালো করে জানেন। আপনাদের এলাকা থেকে বা এলাকার মধ্যে যদি আপনার কোনো ব্যাংকে থাকে তাহলে নিকটবর্তী যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে যাবেন, যে আপনার হচ্ছে ডুয়েল কারেন্সির ব্যাপারে কথা বলবেন, কথা বলে হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নেবেন। তো হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে হচ্ছে আপনারা যে এখানে দেখেন অ্যাড পেমেন্ট মেথড।
এখানে হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড, আপনি দুটোটাই ইউজ করতে পারেন, ভিসা হতে পারে, মাস্টার কার্ড হতে পারে, বা বা এমএডিএক্স হতে পারে। আপনারা যেগুলো হচ্ছে এগুলো সব আপনারা অ্যাড করতে পারবেন এই কার্ডগুলো। তো হচ্ছে আমরা হচ্ছে বা আপনারা পেপালও অ্যাড করতে পারবেন। পেপালটা হচ্ছে আমাদের বাংলাদেশে কম, আমরা হচ্ছে ডেবিট আর ক্রেডিট দিয়ে আমরা বাংলাদেশে আমরা করি। তো হচ্ছে ডেবিট আর ক্রেডিট দিয়ে আমরা বেশিরভাগ করি। তো হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আমরা এখানে দিয়ে আমরা নেক্সটে চলে যাব। যখন নেক্সটে যাব তখন হচ্ছে আমাদের এখানে একটা ফিচার আসলো কি, আপনার হচ্ছে কার্ড ডিটেলস। কার্ড ডিটেলস, কার্ডের নামটা দিতে হবে আমাদেরকে, আর হচ্ছে কার্ডের যে একটা হচ্ছে সংখ্যা থাকে ডিজিট, সেই সংখ্যাটা আমাদের এখানে দিতে হবে। ডিজিট দিলাম, তারপর হচ্ছে কার্ডের পিছনে একটা সিভিসি থাকে একটা আছে, আর এমওআই থাকে একটা। তো আমরা হচ্ছে এটা জাস্ট বসিয়ে কার্ডের মধ্যে আমরা এখানে সেভ করে দিব। সেভ করলেই হচ্ছে আমাদের কার্ডটা অ্যাড হয়ে গেল, একবার ইজি প্রসেস। কার্ডটা অ্যাড হওয়ার পরেই হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাড রান করতে পারবো। আর অনেকে বলে যে ভাইয়া আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে আমরা হচ্ছে কয়টা কার্ড অ্যাড করতে পারবো। আপনার হচ্ছে আপনার যদি 5টা অ্যাড অ্যাকাউন্ট থাকে, আপনি হচ্ছে 5টা কার্ড ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বা আপনি একটা কার্ড দিয়েও হচ্ছে আপনি 5টা অ্যাড রান চালাতে পারবেন। আমরা যদি এই প্রসেসে দেখি বিলিং অ্যান্ড বিলিং থেকে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমরা এই একটা কার্ড যে ইউজ করলাম, একটা কার্ডের মাধ্যমে হচ্ছে আমরা 4টা বা 5টা অ্যাড রান আমরা করতে পারবো, 4টা বা 5টা অ্যাড রান করতে পারবো। ওকে, আমরা হচ্ছে আবার বিজনেস ম্যানেজারে যাই। কারণ হচ্ছে আমাদের অ্যাড রান করার জন্য হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। ইজি প্রসেস আমরা দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে অ্যাড রানটা আমরা পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করব। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট আমরা হচ্ছে অ্যাড করলাম। অ্যাড করার পর হচ্ছে তারপর হচ্ছে আমরা যদি দেখি এখন আমাদের এই সবগুলো অ্যাসেট কিন্তু করা শেষ। তো আমরা যখন অ্যাসেট গুলো করলাম তারপর হচ্ছে আমাদের মূল কাজটা কি, এখন হচ্ছে আমরা অ্যাড অ্যাসেট গুলো করলাম, কিন্তু হচ্ছে আমাদের যে ইন্টারফেসটা আমরা যেখান থেকে আমরা অ্যাড রান করব, সেই ইন্টারফেসটা যদি আমরা দেখাই, তো সেই ইন্টারফেসটা হচ্ছে কি, সেই ইন্টারফেসটা হচ্ছে আমরা যদি যাই অ্যাড ম্যানেজারে, অ্যাডমিনে যাওয়ার পর হচ্ছে আমরা সবসময় এই যে এই ইন্টারফেসটা দেখবো। এই ইন্টারফেসটা যখনই আমি দেখি, এই ইন্টারফেস যখন দেখবো তখন হচ্ছে আমরা ক্যাম্পেইন থেকে আমরা হচ্ছে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর হচ্ছে আমরা এখানে এই ফিচারগুলো দেখবো। তো এই ফিচারগুলো দেখার মূল উদ্দেশ্য হচ্ছে এটা কি, এটা কি সে ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের ইন্টারফেস। তো ক্যাম্পেইন বলতে আমরা কি বুঝি, সর্বপ্রথম আমরা হচ্ছে বুঝি আমরা যে ক্যাম্পেইনটা কি। ক্যাম্পেইন আমাদেরকে বুঝতে হবে যখন আমরা কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে নির্দিষ্ট কোনো লক্ষ্য বা অবজেক্ট বা গোল মাথায় রেখে নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে তারা তাদের কোম্পানি প্রচার বা প্রচারণা করে, সেটাকে আমরা ক্যাম্পেইন বলি। তো ক্যাম্পেইন কি এটা আমরা ইজি ভাবে বুঝলাম। তো ক্যাম্পেইনটা কি আমরা আবারও যদি রিপ্লাই করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যাম্পেইনটা হচ্ছে যখন কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ড তাদের কোনো টাইম নির্দিষ্ট কোনো লক্ষ্য বা অবজেক্ট বা গোল মাথায় রেখে নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে তারা তাদের কোম্পানির প্রচার বা প্রচারণা করার, সেটাই ক্যাম্পেইন বলে। আমরা ইজি ভাবে বুঝে গেলাম যে ক্যাম্পেইনটা কি। তো যে কোনো একটা ক্যাম্পেইন করার আগে তাদের অবজেক্ট এবং গোল আমরা কিন্তু মাথায় চিন্তা করি, আমরা তারপর হচ্ছে সেটা শুরু করি। তো হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেম। তো আমরা হচ্ছে বিজনেসটা করি হচ্ছে একটা গোল, একটা ব্র্যান্ড, আমরা চাই যে সেই ব্র্যান্ডটা আমাদেরকে ডে বাই ডে হচ্ছে বৃদ্ধি পাক। তো ক্যাম্পেইনটা আমরা বুঝলাম। আচ্ছা, ক্যাম্পেইনের যে ইন্টারফেসটা এখন আমরা বুঝি, যে আপনাদের একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই, তো উদাহরণটা দিলে আপনারা হচ্ছে সুন্দরভাবে বুঝে যাবেন। যখনই আপনারা হচ্ছে কলেজে কিংবা ভার্সিটিতে উঠেন, তখন হচ্ছে আপনাদের নতুন ফ্রেন্ড হয়, অনেক সময় নতুন ফ্রেন্ড হয়। তো নতুন ফ্রেন্ড একটা মেয়ে ফ্রেন্ড যখন নতুন ফ্রেন্ড হয়, তখন একটা ছেলে ফ্রেন্ড কিন্তু সরাসরি তার হাতটা ধরতে পারে না। তো হাতটা ধরতে পারে না। তো এটা অ্যাকচুয়ালি যখনই যদি হাতটা ধরতে যায়, তখন কিন্তু যদি প্রথম দেখাতে যদি তার হাতটা ধরতে যায়, তখন কিন্তু তার হচ্ছে কি হতে হবে, হয়তো চড় থাপ্পড় খেতে হবে। তো হচ্ছে আপনি যদি এটা না করে আপনি হচ্ছে যদি তার সাথে প্রথম দিন কথা বললেন, হয়তোবা কথা বলতে বলতে আপনার হচ্ছে পরের দিন হচ্ছে আপনি হচ্ছে তার নাম জিজ্ঞেস করলেন, তিনি কোথায় থাকে এগুলো জিজ্ঞেস করলেন। তার সাথে আস্তে আস্তে একটা নোটবুক বা নোট বই, নোট খাতা শেয়ার করলেন। তারপর হচ্ছে তার সাথে লাইব্রেরিতে গেলেন। তো লাইব্রেরিতে গেলেন 1 দিন 2 দিন 3 দিন, এভাবে এসে তার সাথে কথা বললেন। তো কথা বলার পর হচ্ছে তাকে নিয়ে একদিন ঘুরতে গেলেন।
তো ঘুরতে যাওয়ার সময় তার সাথে হচ্ছিল বিভিন্ন ধরনের খাবার খেলেন। তো খাবার খাওয়ার পরে হচ্ছে তারা আরো কথা বললেন আপনারা। তো তখন একটা অ্যাকচুয়ালি তার সাথে একটা আপনার হচ্ছে সম্পর্ক গড়ে উঠলো, ভালো একটা সম্পর্ক গড়ে উঠলো। তো আরেকদিন ঘুরতে গেলেন, যাওয়ার পর হচ্ছে যদি আপনি বলেন যে তোমার হাতটা আমি ধরতে পারি কিনা, তখন হচ্ছে সে কিন্তু এতটা কি করবে না, মাইন্ড করবে না। সে হয়তো বা আপনার হাতটা ধরতে দিবেন, তো আপনি তখন কিন্তু হাতটা ধরতে পারবেন। দ্যাটস মিন ওয়ার্ম। আপনি কি করতে পারেন, হাতটা ধরতে পারলেন। তো আপনি যদি প্রথম দিনে যদি আপনার হচ্ছে কি করতেন, যদি ওনার হাতটা ধরতেন, তখন কিন্তু আপনার হচ্ছে তার চড় থাপ্পড় খাওয়ার একটা ছিল, আশঙ্কা ছিল। কিন্তু আপনি যদি এই যে এই ধাপগুলো অতিক্রম করে আসলেন, এই ধাপগুলো অতিক্রম করার পরে যদি হচ্ছে আপনি কি হাতটা ধরেন, তখন কিন্তু আর সে কি করলো না, সে আপনাকে হচ্ছে এতটা মানে মাইন্ড করবে না, এক এক কথায় সে এতটা মাইন্ড করবে না। তো সেম বিজনেস ওয়ার্ম হচ্ছে সেম একটা প্রসেস। তো হচ্ছে আপনি এটাই করতে পারেন বিজনেসের জন্য। তো আমরা এই প্রসেস গুলাই হচ্ছে আমরা এই যে ইন্টারফেস গুলো দেখছেন যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপস, প্রমোশন, সেলস। তো এটা সেম এই প্রসেসই হচ্ছে কাজ করবে। যে এই যে গল্পটা বললাম, সেম এই গল্পটা অনুযায়ী কি কাজ করবে। আচ্ছা, ওকে। আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, যেহেতু ক্যাম্পেইন কথা বলা হয়েছে, তো ক্যাম্পেইনের কথা যেহেতু বলা হচ্ছে, ক্যাম্পেইন, তো ক্যাম্পেইনের মধ্যে যখনই আমরা যাব, তখন হচ্ছে ক্যাম্পেইনটা কিভাবে কাজ করে। ক্যাম্পেইনটার ধাপ থাকে তিনটা। ক্যাম্পেইনের ধাপ ধাপ থাকে কয়টা, তিনটা। আমরা যখন এই যে ক্যাম্পেইনের মধ্যে আসলাম, এই যে কোনো একটা ক্যাম্পেইনের মধ্যে যখন আমরা ঢুকি, তখন আপনারা দেখতে পাবেন ক্যাম্পেইনে হচ্ছে তিনটা ধাপ থাকে। একটা ছিল হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর হচ্ছে অ্যাড। তো ক্যাম্পেইন, অ্যাড সেট আর হচ্ছে অ্যাড কিভাবে কাজ করে। তো ক্যাম্পেইনটা হচ্ছে মূলত একটা ক্যাম্পেইনের মাধ্যমে আপনি অনেকগুলো অ্যাড সেট তৈরি করতে পারবেন একটা ক্যাম্পেইনের মাধ্যমে। আর অনেকগুলো অ্যাড সেটের মাধ্যমে আপনি হচ্ছে অনেকগুলো অ্যাড তৈরি করতে পারবেন। সেম এই যে প্রসেসটা আপনি দেখেন, একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড সেট, আবার অনেকগুলো অ্যাড সেটের মধ্যে আপনি অনেকগুলো অ্যাড তৈরি করতে পারবেন। সেম এই প্রসেস, এই অনেকগুলো অ্যাড তৈরি করা যাবে। আচ্ছা, আমরা এগুলো নিয়ে সব সম্পূর্ণ পরে কথা বলবো। আমরা হচ্ছে হ্যাঁ, তারপর আমরা দেখি যদি লেখা আছে এখানে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক সেলস ফানেল ফর ই কমার্স। তো সেলস ফানেল ই কমার্সটা কিভাবে কাজ করে, যখন একজন ইউজার ফেসবুকে, এই যে দেখি আমরা একটু দেখি ফেসবুকে যখন আসে, তখন হচ্ছিল এই যে স্ক্রল যদি আমরা করে নিচে দেখি, আমরা কোন একটা আমাদের আসে, এই যে আসছে আসছে এই যে একটা হচ্ছে পিকআপ.কম। পিকআপ.কম হচ্ছে আপনাকে এই অ্যাপটা স্পন্সর করছে তারা। যে কি করতে আছে, এয়ার কন্ডিশনার আপ টু 21% অফার দিচ্ছে তারা। 21% অফার দিয়ে হচ্ছে তারা কি করছে, এই একটা অ্যাড রান করছে। তো এই অ্যাড রানটা করলো, এই অ্যাড রানটা ভিউ পার্সন হচ্ছে কি, আমরা এখানে দেখি। আচ্ছা, টোটাল সেশনটা হচ্ছে 100%। আমরা টোটাল সেকশনটা হচ্ছে 100% একজন ইউজারের কাছে যায়। তারপর হচ্ছে সেশন উইথ প্রোডাক্ট পেজ ভিউ। এই 100% থেকে কত পার্সেন্ট লোক আপনার হচ্ছে পেজ ভিউ করতেছে। পেজ ভিউ করতেছে হচ্ছিল 43.8%। 43.8% হচ্ছে করতেছে আপনার হচ্ছে পেজ ভিউ করতেছে। পেজ ভিউ করার পরে ওখান থেকে হচ্ছে কত লোক আবার হচ্ছে সেশন উইথ অ্যাড টু কার্ট বাটনে হচ্ছে ক্লিক করতেছে কতজন লোক। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট করতেছে হচ্ছিল 14.5%। 14.5% লোক হচ্ছে কি অ্যাড টু কার্ট করতেছে। আর এই 14.5% অ্যাড টু কার্টের পর হচ্ছে আপনার সেশন উইথ ট্রান্সেকশন, কতজন লোক ট্রান্সেকশন করতেছে, ট্রান্সেকশন করতেছে 3.3%। তো আমরা হচ্ছে এই পুরা এই এই সেশনটাতে আমরা কি বুঝলাম, যখন আমাদের এই যে এখানে আমরা যাই, যখন হচ্ছে একটা লোক প্রথম আমাদের কি করতেছে, পেজ ভিউ আপনার হচ্ছে সেশনটা যখন শুরু করে, সেশনটা যখন আপনার টোটাল সেশনটা যখন শুরু করে, তখন হচ্ছে 100 জন লোক আমাদের এখানে দেখতেছে। তো 100 জন লোক যদি দেখে, তো সেখান থেকে হচ্ছে পেজ ভিউ করে হচ্ছে আপনার হচ্ছে কিছু লোক, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট করে কিছু লোক, তারপর হচ্ছে আমাদের কি করে, এটা একদম লাস্ট স্টেপ যেটা হচ্ছে অর্ডার বা পারচেস যেটা বলে, সেটা করছে হচ্ছে 3% লোক। এই যে আমরা এখানে দেখি চিত্রটা, 3% লোক, 3.3% লোক। তো 100 জনের মধ্যে আমাদের কতজন করতেছে, 100 জনের মধ্যে আমাদের যে 3 জন লোক আমাদের কি করতেছে, এটা হচ্ছে কিনতেছে। এটা জাস্ট একটা আপনার হচ্ছে ওয়ার্ল্ডের একটা জাস্ট একটা জরিপ দেওয়া হলো, জাস্ট বোঝানো হলো যে 100 জন আসলে 3 জন হচ্ছে আমাদের কি করে, ক্রয় করে। আমরা যদি আবার আমরা যদি এখানে যাই, এই যে আমরা যদি যাই এখানে দেখেন, আমরা সুন্দরভাবে এটার মধ্যে ঢুকিয়ে যে অর্ডার নাও করলাম,
তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট যদি এই যে প্রথম আমরা কি করলাম, এটা পেজ ভিউ করলাম। আমরা পেজ ভিউ করার পর হচ্ছে আমাদের কি করলাম, একটা প্রোডাক্টে আমরা যখন যাই, প্রোডাক্টে যাওয়ার পর হচ্ছে আমরা এই যে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট কত সেকশন আসে, পেজ ভিউর পর আমাদের অ্যাড টু সেকশন আসে কত, এই 14.5%, 5%। আর এই অ্যাড টু কার্ট করার পরও হচ্ছে গিয়ে আমরা যে যখন বাই নাও করি বা পারচেজ করি আমরা, তখন হচ্ছে করতেছি যে 100 থেকে আমরা 3%। তো আমরা এই এই যে ইন্টারফেসটা আমরা খুব সহজে বুঝতে পারলাম। একজন ইউজার কি করে, আমরা যখন অ্যাড দিই তখন হচ্ছে 100 থেকে আমরা কি করে, এটা জাস্ট 3%, 3 জন 4 জন 5 জন এগুলো হচ্ছে আস্তে আস্তে কি করে তারা হচ্ছে পারচেস করে। তো হচ্ছে আজকের আমরা আর লং করবো না ভিডিওটা। তো আছে এই পর্যন্তই আজকের ভিডিওটা। আশা করি সবাই ভালো থাকবে।